সৌদি আরবের রিয়াদে প্রবাসী ব্যবসায়ী রাসেলকে অপহরণ করে আটকে রেখে দেশে থাকা তার পরিবারের কাছ থেকে ৩৫,৩৫,০০০ টাকা মুক্তিপণ আদায় করার ঘটনায় সংঘবদ্ধ চক্রের বাংলাদেশে অবস্থানকারী ৩ সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির খিলগাঁও থানা পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন আকরাম, মোহাম্মদ ইসমাইল হোসেন ও মুজিব রহমান। লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানা এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দাউদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাসেল নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে সৌদি আরবে থাকেন। গত ১১ জানুয়ারি একটি মোবাইল নম্বর থেকে তাকে ফোন দিয়ে ব্যবসার কথা বলে নির্দিষ্ট ঠিকানায় যেতে বলেন। সেখানে গেলে একটি চক্র তাকে অপহরণ করে। অপহরণের পর তার চোখ বেঁধে মারধর করে একটি ঘরে আটকে রাখে। রাসেলকে আটকে রেখে তার ওপরে অমানসিক নির্যাতন করে। চক্রটি গত ১২, ১৩ ও ১৪ জানুয়ারি দেশে থাকা তার পরিবারের নিকট হতে চক্রটির দেশে অবস্থান করা সদস্যের মাধ্যমে মুক্তিপণ হিসেবে বিভিন্ন বিকাশ নম্বর ও এজেন্ট ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ৩৫,৩৫,০০০ টাকা আদায় করে। পুলিশ কর্মকর্তা আরও জানান, অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে গত ২১ জানুয়ারি রাসেলের শ্বশুর কামরুল ইসলাম খিলগাঁও থানায় একটি মামলা করেন। মামলাটি রুজুর পর খিলগাঁও থানা পুলিশ অপহরণকারী চক্রের বাংলাদেশে অবস্থান করা সদস্যদের চিহ্নিত ও গ্রেফতারে তৎপরতা শুরু করে। মামলাটি তদন্তকালে প্রযুক্তির সহায়তায় অপরাধীদের চিহ্নিত করা হয়। এরপর গত বুধবার সন্ধ্যা ৭:৪৫ লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার শিরন্দি গ্রামে রামগঞ্জ থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে আকরামকে গ্রেফতার করা হয়। আকরামের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ১২:৩০টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার সোনারামপুর বাজারে বাঞ্ছারামপুর থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে ইসমাইল হোসেনকে গ্রেফতার করা হয়। এরপর শুক্রবার বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার রতনপুর গ্রামে অভিযান চালিয়ে মুজিব রহমান নিলয়কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে মুক্তিপণ হিসেবে আদায়কৃত ৩৫ লাখ টাকার বিভিন্ন ব্যাংকে থাকা ১২ লাখ টাকা আইনানুগ প্রক্রিয়ায় ফ্রিজ করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশে অবস্থানকারী চক্রের অন্যান্যদের গ্রেফতার ও মুক্তিপণের অবশিষ্ট অর্থ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া রাজধানীর আদাবরে বিশেষ অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৮ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ৮ ব্যক্তি হলেন জিহাদ সর্দার, রবিউল, মোহাম্মদ স্বপন, মোহাম্মদ কাঞ্চন, মোহাম্মদ নাজমুল হোসেন, মোহাম্মদ মাসুদ রানা, মোহাম্মদ ফয়সাল ও মোহাম্মদ ইউসুফ আলী। পুলিশ বলছে, গ্রেফতার ৮ জনের বিরুদ্ধে চুরি, ছিনতাই, দস্যুতার চেষ্টাসহ একাধিক অভিযোগে মামলা রয়েছে। রেহানা মুন, প্রবাস খবর।